পশ্চিমবঙ্গ এই নামটা শুনলেই কিন্তু মনের মধ্যে অনেক রকম ছবি, অনেক রকম ধারণা ভেসে ওঠে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ধারণাগুলোর গভীরে যাব আর বোঝার চেষ্টা করব ঠিক কোন শক্তিগুলো এই রাজ্যটার বর্তমান আর ভবিষ্যৎকে গড়ে তুলছে। দেখুন, এই ছবিটা কিন্তু অনেক কথা বলে। একদিকে প্রাচীন ঐতিহ্য আর ঠিক তার পাশেই আধুনিক জীবনের ব্যস্ততা। পশ্চিমবাংলা ঠিক এমনই একটা জায়গা। আর এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল সুর। চলুন, এর মেসাদে এই রাজ্যটার জটিলতাকে ধরার চেষ্টা করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে এই জটিল রাজ্যটার আসল পরিচয়টা কি? এর অর্থনীতি, সমাজ আর ইতিহাসের এই যে টানাপোড়েন, সেখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? চলুন, এই সফরে একসাথে এর উত্তর খোঁজা যাক। আচ্ছা, কোনো জায়গার নারী নক্ষত্র বুঝতে হলে সবার আগে দেখতে হয় সেখানে এখন কি চলছে। কারণ আজকের ঘটনাগুলোই তো ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেয়, তাই না? তো চলুন, প্রথমেই বাংলার সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে নজর রাখা যাক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দুটো বড় ঘটনা বেশ আলোড়ন ফেলেছে। একদিকে দেখুন, কুর্মী সমাজ তাদের সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখার জন্য তফশিলি উপজাতির মর্যাদা চাইছে। আবার অন্যদিকে রাজ্যের বড় বড় শিল্পপতিরা সরকারের একটা নতুন বিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে, কারণ সেই বিলটা বহু বছরের পুরনো শিল্প প্রণোদনা বাতিল করে দিতে পারে। এই দুটো ঘটনাই কিন্তু রাজ্যের ভেতরের সামাজিক আর অর্থনৈতিক চাপটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই ঘটনাগুলো থেকে একটা আভাস তো পাওয়া গেল, কিন্তু পুরো ছবিটা দেখতে হলে আমাদের রাজ্যের অর্থনীতির দিকে তাকাতেই হবে। আর এখানেই আমরা বৃদ্ধি আর ঋণের এক অদ্ভুত মিশেল দেখতে পাব। 20 লক্ষ কোটিরও বেশি টাকা। ভেবে দেখুন একবার, এই সংখ্যাটা শুধু একটা অঙ্ক নয়, এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ ভারতের অর্থনীতিতে কতটা বড় একটা শক্তি। দেশের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হওয়াটা মুখের কথা নয়। এই যে দেখুন, অর্থনীতির ইঞ্জিনটা চলছে কিভাবে। জিডিপির অর্ধেকেরও বেশি, প্রায় ৫৫% আসছে পরিষেবা বা সার্ভিস সেক্টর থেকে। মানে এটা একটা আধুনিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট ইঙ্গিত, যেখানে শিল্প আর কৃষিও গুরুত্বপূর্ণ, তবে মূল চালিকার শক্তি হল পরিষেবা। কিন্তু গল্পের একটা অন্য পিঠও আছে, আর সেটাই হল রাজ্যের বিপুল ঋণের বোঝা। জিডিপির প্রায় ৩৪% ঋণ, যা ভারতের সর্বোচ্চ হারগুলোর মধ্যে একটা। এই অঙ্কটা কিন্তু রাজ্যের আর্থিক সাফল্যের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয়। আর ব্যাপারটা আরও চিন্তার হয়ে ওঠে যখন আমরা দেখি যে এই ধার করা টাকাটা আসলে যাচ্ছে কোথায়। সিএজি রিপোর্ট বলছে এই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য সম্পদ তৈরি হচ্ছে না, বরং এটা চলে যাচ্ছে দৈনন্দিন খরচ, যেমন ধরুন বেতন বা ভর্তুকি মেটাতে। এটা কিন্তু একটা বেশ ঝুঁকিপূর্ণ কৌশল, যা দীর্ঘমেয়াদে রাজ্যের অর্থনীতির জন্য বিপদ ডেকে আনতে পারে। অর্থনীতির এই বড় বড় সংখ্যার বাইরেও পশ্চিমবঙ্গের আসল গল্পটা তো এর মানুষদের নিয়ে। চলুন এবার একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার দিকে নজর দিই, যা রাজ্যের জটিলতার মানবিক দিকটা আমাদের সামনে তুলে ধরবে। এই সংখ্যাটা দেখলে কিন্তু একটু থমকে যেতে হয়। পশ্চিমবঙ্গে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে প্রায় ৭% হয় গর্ভবতী, নয়তো ইতিমধ্যে মা। এটা সারা ভারতের সর্বোচ্চ হার, যা বাল্যবিবাহ আর হারিয়ে যাওয়ার সম্ভাবনার মতো একটা গভীর সমস্যার দিকে ইঙ্গিত করে। এই সমস্যার মোকাবেলা করার জন্যই রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করেছে। এর মূল লক্ষ্য হল মেয়েদের আর্থিক সহায়তা দিয়ে স্কুলে ধরে রাখা, মানে শিক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পটা বাল্যবিবাহের চক্র ভেঙে পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বর্তমানকে যদি ঠিকভাবে বুঝতে হয়, তাহলে এর অতীতে ডুব দিতেই হবে। এই রাজ্যের বিপ্লবী উত্তরাধিকার শুধু বইয়ের পাতায় লেখা ইতিহাস নয়, এটা একটা জীবন্ত শক্তি, যা আজও এর পরিচয় এবং রাজনীতিকে প্রভাবিত করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা শুনুন। বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের মেরুদণ্ড। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলায় কথাটা আসলে রাজ্যের সেই বিদ্রোহী চেতনারই সারমর্ম। প্রীতিলতা ওয়াদ্দেদার, তার গল্পটা ছিল সত্যি অসাধারণ সাহসের। চট্টগ্রামে জন্মে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন আর ১৯৩২ সালে ইউরোপীয় ক্লাবে এক দুঃসাহসিক আক্রমণের নেতৃত্ব দেন।
ভাবুন, মাত্র ২১ বছর বয়সে ধরা পড়ার বদলে তিনি আত্মবলিদানের পথ বেছে নিয়েছিলেন। সাহস আর প্রতিরোধের এক চিরন্তন প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। তবে প্রীতিলতা একা ছিলেন না। তিনি ছিলেন বাংলার অসংখ্য অগ্নিকন্যাদের মধ্যে একজন। মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাস, সুনীতি চৌধুরী, এদের মতো মহিয়াসী নারীরাই তো সেই বিপ্লবী চেতনার ধারক, যা রাজ্যের ইতিহাসকে এত সমৃদ্ধ করেছে। তো আমরা অর্থনীতি, সমাজ আর ইতিহাস, পশ্চিমবঙ্গের এই ৩টে দিকই ছুঁয়ে এলাম। এবার এই সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে দেখা যাক, যা এই রাজ্যটার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কী ধারণা দেয়। তাহলে আমরা যা দেখলাম তাতে ছবিটা বেশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের যেন দুটো দিক আছে। একদিকে যেমন রয়েছে দারুণ অর্থনৈতিক বৃদ্ধি আর এক সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার, তেমনি অন্যদিকে রয়েছে বিপুল সরকারি ঋণ আর কিছু গভীর সামাজিক চ্যালেঞ্জ। এই জটিল ভারসাম্যই এর ভবিষ্যতের পথ ঠিক করে দেবে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গ তার এই বিপ্লবী উত্তরাধিকার আর অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে কিভাবে ভারসাম্য আনবে? সামনের পথটা হয়তো সহজ নয়, কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই দুই শক্তিশালী উত্তরাধিকারকে মেলানোর ক্ষমতার উপরেই রাজ্যটার ভবিষ্যৎ নির্ভর করছে।